মামার বাড়ি মধুরারি আসলেও কিন্তু কথাটা বাস্তব। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি আমার নানু বাড়িতে বা নানা বাড়িতে বা মামা বাড়িতে, যেটাই হোক সেমই। তো যেতে যেতে আমরা দেখলাম যে একটা পুকুর সেচা হচ্ছে। তো আমি কি করলাম, ওই দিক থেকে কিছু জিওল মাছ নিয়ে নিলাম। আমরাও খাবো, আমার নানুরাও খাবে, সেই জন্য যেহেতু আমরা ওই বাসায় যাচ্ছি, কয়েকদিন থাকবো। কারণ পুকুর সেচা মাছ কিন্তু অনেক মজা হয়ে থাকে। গ্রামে আসলে যে সবাই বাড়ি গিয়ে ঘোরাঘুরি, সবার সাথে দেখা করা, এটা আমার অনেক ভালো লাগে। দেখা যায় আমরা যেহেতু ঢাকায় থাকি, তো অনেক সময় ট্রাই করলেও গ্রামে আসা হয় না বা সময় সুযোগ মিলে না। কিন্তু যখন আসি আমি চেষ্টা করি যে আমার রিলেটিভ সবার সাথে দেখা করতে, কারণ তাদের সাথে দেখা করলে দেখা যায় কি সম্পর্কটা একটু ভালো হয়। কারণ দূরে থাকতে থাকতে কিন্তু সম্পর্কের দূরত্বটা বেড়ে যায়। তো আমি চিন্তা করি যে সবার সাথে একটু দেখা করি, দেখা করলে ভালো লাগবে, আমারও যেমন ভালো লাগবে তাদেরও তেমন ভালো লাগবে। তো সেই চিন্তা করেই আমি সবার সাথে দেখা করি। এই যে আমার ছোট্ট পুচকিটা আপনাদেরকে হাই দিয়েছে, তো আপনারা ওর জন্য দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে। তারপরে এই যে দেখেন আমরা প্রায় নানু বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই যে ওই ব্রিজটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নোয়াখালী শুরু, কুমিল্লার শেষ। এটা পার হলে আমরা নোয়াখালীতে ঢুকে যাব, মানে এক বর্ডার থেকে আরেক বর্ডারে। তো আমার নানা বাড়ি হচ্ছে কুমিল্লা আর নানু বাড়ি হচ্ছে নোয়াখালী। তাও বেশি একটা ডিস্টেন্স না, সিএনজি দিয়ে যেতে আধা ঘন্টা লাগে এরকম। তো আমরা দেখতে দেখতে নানুর বাড়িতে চলে এসেছি। আমার নানুর বাড়ি কিন্তু মেইন রোডের সাথেই, মানে মেইন রোডে নেমে 2 মিনিট হেঁটে যেতে হবে ভিতরে। তো এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ভিতরে আর গাড়ি যায় না সেই জন্য। আর এই দেখেন আমার পুচকিটা অনেক এক্সাইটেড, কারণ আমার খালাতো বোনের মেয়েও এসেছে গ্রামে। তো ওরা দুজন যেহেতু সেম এজ, তো ও অনেক এক্সাইটেড যে বনু যাব বনু যাব, সেই জন্য। আমার ছোটবেলা থেকে দাদার বাড়ি থেকে নানুর বাড়িতে থাকতে বেশি ভালো লাগতো, তো আমি জেগে বেশি থাকতাম। আর এই যে দেখলাম যে আমাদের জন্য রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। আমার গ্রামে এই টাইপের রান্নাঘর অনেক ভালো লাগে, মানে একদম যে আগে যেমন বাংলা ছবিতে রান্নাঘর থাকতো না, এগুলা ঠিক ওই রকমই। তো মাটির চুলার রান্নাঘর এমনই হবে। এই যে দেখেন আমার নানুদের জন্য যে মাছগুলো নিয়ে এসেছি, তো আমার নানু এগুলো কেটে নিচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, নানা নানু যে কদিন বেঁচে আছে সেই কদিনই নানু বাড়ি সুন্দর। এরপরে কি হবে জানি না, কিন্তু আমার মনে হয় নানু ছাড়া আমার নানা বাড়ি একদমই বেমানান। তো আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম, মানে চা বিস্কিট এগুলো খেয়ে নিলাম। তারপর আমরা ডিরেক্ট লাঞ্চে বসে গেলাম। আর এই যে আজকে আমাদের জন্য অনেক 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 আইটেম রান্না করা হয়েছিল। আর নোয়াখালীর কুমিল্লার মানুষ আপ্যায়নের দিক থেকে একদম 100-এ 100। তারা কখনো খাওয়ানো নিয়ে কখনো কিপটামি করে না, মানে তারা একদম মন খুলে মানুষকে খাওয়ায়, কারণ তারা জানে যে মানুষের রুয়ের একটা দোয়া আছে, সেটা অনেক কাজে লাগে। তো দেখেন তরকারিগুলোর কালার কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর মাটির চুলায় রান্না বলে কথা, অবশ্যই অনেক মজা হয়েছে, সেটা আপনারা না বললেও বুঝতে পারবেন, কারণ আমরা জানি যে মাটির চুলার রান্না অনেক মজা হয়। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে একটা হরলিক্স দেখলাম আমি। তো হরলিক্স দেখলে তো অবশ্যই সে ছোটবেলার মতো হাতে নিয়ে খেতেই হবে। আমি এখনো আমার মেয়ের দুধ থেকে ওইরকম হাতে নিয়ে খাই। তো আমি একটু হরলিক্স হাতে নিয়ে খাওয়া শুরু করলাম। আর একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমরা কিন্তু ছোটবেলায় সবাই ভাবে হাতে নিয়ে হরলিক্স খেতাম। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।